তুমি যদি মনে করো যুক্তিবাদী হুজুরের দোয়া নিব, তাহলে সামনে চলে আসো, পেছনে বা না বসে সামনের দিকে চলে আসো। যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে তামসা না দেখে তোমরা ভেতরে এসে বসো। আমি দাওয়াতটা গ্রহণ করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য। অনেক কষ্ট করে ঢাকা থেকে একটানা আমি জুমার নামাজ পড়ি, সঙ্গে সঙ্গে রওনা করেছি। রাস্তায় শুধু নামাজ পড়ার জন্য একটু ব্যারিকেড দিয়েছি। এত দূর এই প্রোগ্রাম, এটা আমার এরপরেও তোমাদেরকে দেখে আমি অনেক খুশি। দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা আড্ডা দিচ্ছে এবং গল্প দিচ্ছে, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা চলে আসো, রহমতি বেহেশতের বাগানে চলে আসো। ধর্মীয় প্রোগ্রামে যতক্ষণ মুনাজাত না হয়, প্রোগ্রামটা বেহেশতের একটা টুকরা হয়ে যায়। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, তাৎক্ষণিক সে কাফির হয়ে যায়। কারণ এটা রাসূলের অভিবাণী। কষ্ট করে আসার পরেও তোমাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য অনেক দামি একটা দোয়া করবো। বলতে পারবো কি দোয়া করবা? দোয়াটার কথা আগে বলে দিই। আমি দোয়া করবো, আল্লাহ পাক যারা যারা এই প্রোগ্রামে আমার বয়ান শুনতে আসছে, আমার সাথে মুনাজাত দিবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এই দোয়াটা তোমাদের জন্য কে করবে? আমি করে। এক প্রোগ্রামের মাঝখান থেকে একটা ইয়াং ম্যান, যুবক দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী দোয়া তো করলা, আর আমরা আমিন কইলাম, টাকা পয়সা দিব কি? আমিন কবুল হইলে পয়সা। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র টাইটেল পাস করেছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় 4,000 টাকা। ইমামগো বেতন বাড়াই দিবেন আপনি? পাগল হয়েছেন? ইমামদেরকে যে কোনো কায়দায় ঠকাইতেন। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, হইতাম না এটাও জানি, আমার দরকার। আমি কি করতাম জানো? আমি বাংলাদেশে সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1,00,000 টাকা। সুবহানাল্লাহ। বিদেশে আইলাম রে, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। গ্রাম দেশের মসজিদের ইমামদের বেতন দিতাম 50,000 টাকা।
একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেড়া জামাতে নামাজ পড়াইব কেমনি গিয়া? আমি প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল। বাবারা, অনেক লম্বা ওয়াস্তা আমি করতে পারবো না, যতদূর পারা যায় বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে। ছোটকালে একটা গল্প করেছিলাম, 1 মিনিটে বলে দিলাম। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনতে, অতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কি হে, কোথায় যাও? ও গাদা কিনতে। ইনশাআল্লাহ হলো, বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কিনে দেব। বললো না, বলো রিজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে আসছে, গাদাটা কিনতে। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু দেখে বলে, কি হে, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন তোমরা একসাথে বলো তো, এখন কি ইনশাআল্লাহ বললে কাজ হবে? সময় মতো বলতে, ইন জাস্ট টাইম। একসাথে বলো তো ইনশাআল্লাহ, আবার বলো তো মাশাআল্লাহ, আবার বলো তো আলহামদুলিল্লাহ। আদমপুর এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসভা, এখানে আমার নাম আছে, মৌলানা রেদওয়ান আহমেদ চৌধুরী ফুলতুরি। উনি আসছেন, মাশাআল্লাহ। আমি জন্মগতভাবে সুন্নি, সুন্নি জন্মগতভাবে। আমি মিলাদের পক্ষের মানুষ, বিপক্ষের নয়। তবে আমি কোনো প্রোগ্রামে গিয়ে যদি দেখি সমস্ত লোকেরা দাঁড়াইছে, আমিও দাঁড়াই। আবার যদি গিয়ে দেখি কেউ দাঁড়ায় না, সব বসে বসে, আমিও বসে, সুবিধাবাদী। এক লোক 2 মৌলবী দাওয়াত দিছে, একটা ওহাবি একটা সুন্নি। মিলাদ যখন স্টার্ট হয়েছে, এক হুজুরে খালিছে আর এক হুজুরে বসেছে বাড়ির এলাকায়। আমি কি, আমি দোনোজনরে খুশি করি, আমি অর্ধেক খারইলাম অর্ধেক। আসলে আমি কিয়ামের পক্ষের মানুষ, মারহাবা বলেন। আমি চিন্তা করে দেখছি, প্রোগ্রামে দুরূদ শরীফ পাঠ না করলে বয়ানের মধ্যে বরকত থাকে। আপনারা আমার সাথে দুরূদ পড়তে রাজি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অর্থটা করব, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবে। এখন না, অর্থ শেষ হবে। আমি এবং আমার ফেরেশতারা একসাথে সব সময় আমার নবীর নামে দুরূদ পড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। আমি কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? তোমরা কি আমার দিকে নজর করে আছো? সবাই পছন্দ হইছে? 20-25 বছর আগে এলাকার কোথায় যেন আমি আসছিলাম, খেয়াল থাকে।
মৌলভীবাজার, চাঁদনীঘাট, এত বছর পরে এইবার আমি আসলাম শুধুমাত্র তোমাদেরকে দেখা। আজ থেকে অনেক বছর আগে জীবনের প্রথম আমি ওয়াজ করতে গেলাম বরিশাল স্টিমারে। স্টিমারে যখন বসেছিলাম তখন আমি দেখলাম ৬০-৭০ জন মানুষ নিশান হাতে করে আসছে আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। আজকে যেমন তকবির দিলেন, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা তলনা জিন্দাবাদ, তকবির দিয়ে আমারই নিব। কিন্তু আমি ওদের সামনে গেছি, তকবির দেয় আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইসে, আমাকে মানুষ চিনস্তা দিয়ে লেগেছে, দেয় না কেন? পছন্দ। এই জন্য জিজ্ঞাসা করলাম পছন্দ হয়েছে? আর একসাথে বলে এখন আমরা একসাথে উচ্চ কণ্ঠে রসুল আরবির সামনে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চমৎকার, আওয়াজটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে আপনারা দুর্বল, মনে হচ্ছে দুপুরে ভাত খান। আর সুন্দর করে আওয়াজ করে রাসূলের শানে দুরূদ পাঠ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা জোরে মারহাবা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমার দিকে নজর করে থাকো। আমাকে বলা হয়েছে রাসূলের মেরাজের উপরে সবচেয়ে কিছু কথা। তোমরা বলো মারহাবা। মেরাজের যাত্রা শেষ হয়ে গেল। গত রাত্রে ঢাকাতে আমরা রাসূলের মেরাজের উপরে বক্তব্য রেখেছি। মাঝে মধ্যে কিছু প্রশ্ন করো, তোমরা একসাথে উত্তর দিবে। রাসূলের মেরাজ সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব, প্র্যাকটিক্যাল না স্বপ্ন? সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। ছোট্ট করে বলবো আমি, উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন রহমতের নবী। খেয়াল করে বুঝতে হবে, উম্মে হানি রাসূলের ফুফি অথবা কাবার হাতিব ঘুমিয়ে আছে। আল্লাহ পাক বললেন জিবরিল তুমি যাও, আমার বন্ধু ঘুমিয়ে আছে।
ঘুম থেকে তাকে জাগাইয়া বোরাকের পৃষ্টি করে আমার দরবার নিয়ে আসো। হযরত জিবরীল ফেরেশতা আসছে, এসে দেখে নবী ঘুমাচ্ছে। তোমরা বলো তো, মোটামুটি বুদ্ধি শুদ্ধি আছে তো? আমি কি তোমাদের মূর্খ বলবো? নবীকে ডাক দেওয়া যাবে? হে মোহাম্মদ, গা ধরে ধাক্কা মারা যাবে? মসজিদের ইমাম পাইছেন কি ঠ্যাঙ্গ ধরে ঠান্ডা বারান্দা দিবে? এই ঘটনা এক জায়গায় ঘুরছে। মসজিদের সেক্রেটারি এসে দেখে ইমাম ঘুমায়, ঠ্যাঙ্গি ধরে ঠান্ডা বারান্দা দিচ্ছে। ইমাম সাহেব, আপনাকে ঘুমাবার জন্য লিখছি। আমার প্রশ্ন ছিল, তুমি তো সেক্রেটারি, ইমাম যখন ঘুমাচ্ছে তাহলে আজানটা তো তুমিই দিতে পারো। আজানের আওয়াজ শুনে ইমামের ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? নবী গো আর কত ঘুমাবেন, উঠেন। জিবরাইল পারবে? নাম ধরে ডাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমি নিজেই তো আমার নবীর নাম ধরে রাখি না। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আমি নিজেই তো নাম ধরে ডাকি। দুনিয়ার সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে রেখেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া বিল হক, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কথাটা শেষ হবে, সুবহানাল্লাহ চিল্লায় কম লাগবে। কথা শেষ হোক। আদমকে নাম ধরে ডাকছে, মুসাকে নাম ধরে ডাকছে, ইব্রাহিমকে নাম ধরে ডাকছে। আমাদের নবীকেও আল্লাহ নাম ধরে ডাকছে। ইয়া মুহাম্মদ, চিল্লায় বড় নবীর নাম ধরে ডাকছে। ডাকছে কেমনে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চিল্লায় বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তোমরা বসো, আমি আগেই তো বলেছি আমি অসুস্থ, লং জার্নি করে আসছি, বেশিক্ষণ বলতে পারবো না। মুনাজাত না করে যাওয়া যাবে না, ঠিক কিনা? কেন? হাদিসের কথা বলে ফেলি। তোমরা যারা যারা ওয়াজে আসছো, তোমাদের দাদা দাদি নানা নানি মা বাবার খবরে ফেরেশতারা খবরটা পৌঁছাই দিছে। তোমার পোলা ওয়াজ শুনতে আইছে, তোমার নাতি ওয়াজ শুনতে আইছে। তখন দাদা জিজ্ঞাসে, আমার নাতি ওয়াজে গেছে? হ্যাঁ। দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো। এই জন্য তুমি দোয়া না করে যেতে পারো না, ঠিক কিনা বলো? রাত বাজে কয়টা? এখন আস্তে আস্তে লোকজন আসতেছে না। আমি তো ঢাকাতে 11টা বাজে। চুপ করে বসে গেলে আমি খুশি হব। জিবরিল কেমনে জাগাইলেন? হযরত জিবরিল নিজের নরম গাল দুইটা হুজুরের দুই পায়ের তলার মধ্যে লাগায়। চিল্লায় সুবহানাল্লাহ কও। নবীর ঘুম ভেঙে গেছে। কে তুমি? আমি জিবরাইল। জিবরিল, তুমি এত দামি ফেরেশতা আর তোমার গাল দুইটা আমার পায়ের মধ্যে লাগাই দিলে। হযরত জিবরিল উত্তরটা শোনেন। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, ফেরেশতাদের লিডার হতে পারি, ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু
আপনার কদমের সামনে আমার গালের কোনো মূল্য না। কেন আসছো তুমি? আসছি আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বোরাক দাঁড়িয়ে আছে আপনাকে বহন করার জন্য। রসুলকে নিয়ে গেছে বোরাকের কাছে। বোরাক নবীকে নিতে চায় না, নড়াচড়া। জিবরিল বললেন, বোরাককে তুমি চিনো এটা কোন নবী? রহমতের নবী। ওনাকে বহন করার জন্য তোমাকে আনা হয়েছে। নড়াচড়া করে বোরাক উত্তর দেয়, ও জিবরাইল, নবীকে বলে দাও আমি একটুও লড়বো না, আমার পিঠে আরামে বসতে বলো। তবে একটা কন্ডিশন হলো, শর্ত হলো, হাসরের ময়দানে আমি বোরাক ছাড়া আল্লাহর বন্ধু যেন কোনো বোরাকে না উঠে। নারায়ে তাকবীর। বললেন বোরাক ওই ওয়াদা দিল। আমার দিকে নজর করে থাকতে হবে, এরপরে কি ঘটলো ঘটলো থাকে। বোরাকে তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের পথ লাগে, 3 রাত চললে। কিন্তু বোরাকের মাত্র 2 কদম। একসাথে চিল্লায় সুবহানাল্লাহ বলো বাবারা। বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল ইমামতি করলেন। নাই বললেন ফাআম্মানি জিবরিল, জিবরিল আমার ইমাম বানাইলেন। সাল্লাইতু বিহিম রাকাতাইন, 2 রাকাত জামাতে নামাজ পড়লাম। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, আমার পেছনে কারা কারা জামাতে নামাজ পড়লো? হযরত জিবরাইল বলেন, 1,24,000 পয়গম্বর সহ কোটি কোটি আকাশের ফেরেশতারা আপনার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ে বিদায় নিয়ে গেল। সেই জন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। একসাথে বলো তো বাবা, কি বলা হয়? চিল্লায় বলো তো বাবা, কি বলা হয়? ইমামুল মুরসালিনের অর্থ কি? সমস্ত মুরসালিনদের ইমাম তিনি। আমাদের নবী দুনিয়ার সমস্ত নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, সবার ইমাম। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? সিলেটের বৃহত্তম সিলেটের ভাই, এটা কোন ডিস্ট্রিক্ট? মৌলভীবাজার, বৃহত্তম সিলেট। আমি তোমাদের মাত কিছুটা বুঝি। চট্টগ্রাম মাসখালিজ বাজার গেলে ওদের কথা বুঝি না, মনে হয় যুদ্ধ চালু হয়েছে। তোমাদের মাত আমি কিছুটা বুঝি। কেন জানো? আমার মসজিদে কিছু মুসল্লি আছে সিলেটের, ওদের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। শিখতে শিখতে ওদের কাছ থেকে কিছুটা আমি শিখছি। আর যদি আমি এইসব দেশে আসি না, কিন্তু সিলেটের মানুষের জন্য সব সময় আমি দোয়া করতে। কি লিখে দোয়া করে যুক্তিবাদী? আমার জীবনের প্রথম সিলেটের লোকেরা স্পন্সর করে আমাকে আমেরিকা নিল, লন্ডন নিল। এবার আমি আমেরিকা হয়ে আসলাম বুড়া বয়সে। তোমরা ঘুমাইতে শুনি, চোখ সোজা আছে তো? ও জান্নাত নেই লিবাসা, আল্লাহ বলেছেন রাত বানাইছি রিল্যাক্সের জন্য।
রাত বানাইছি ঘুমাবার নেই। রাত যত লম্বা হয় মানুষের চোখ তত শুরু। আপনাদের চোখ ঠিক আছে? কথা কয় না। রাত যত লম্বা হয় চোখ তত ছোট হয়। এটা রাতের দোষ না চোখের দোষ? রাতের দোষ। সুবহানাল্লাহ কও। আমার সাথে মুনাজাত দিতে রাজি? সবাই রাজি? ইস্তিজীবু দাওয়াতের মুসাফির, নবী বলেছেন মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির না, আমার দোয়া কবুল হইব তো। মাসুম বাচ্চারা ফাঁকে ফাঁকে বয়ে মিশে এরাও যখন হাত তুলবে, এদের এই ছোট্ট হাতের খাতিরে আমাদের মুনাজাত কবুল হয়। একটা হাদিসের কথা বলে ফেলি, এরপরে আমি রাসূলকে আকাশের দিকে নিয়ে যাও। আকাশে যে সমস্ত নবীদের সঙ্গে দেখা হয়েছে এদের নাম বলবো, জায়গায় জায়গায় কি ঘটনা ঘটলো, আধা ঘন্টার সময় লাগবে, কষ্ট হবে না তো? আজকের জন্য আমি যেই লং জার্নি করে কষ্ট করে আসছি, আসার পরে বমি হয়ে গেছে, বমি বমি সেই পড়ে গেছে, মিশতে যদ্দূর পারা যায় বলেন মাসা, বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে মারবা? ডান দিকে না বাম দিকে? জোরে কও। এটা মুখস্থ রাখবা, কোনো বক্তা প্রশ্ন করলে উত্তর দিতে হবে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে। বাম দিকে কেন? এই শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনিও তো মানুষ। নবী মানুষ কিনা না ফেরেশতা? ওনার কথা, আরে মানুষ না ফেরেশতা? তোমার আমার তো মানুষ, চিল্লায় বলো। সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এগো দাম জ্বর হইল ব্যাপারে, পাতলা পায়খানা করলো ব্যাপারে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা খেয়ে মরে গেল। হাসিনা ভিক্ষা করলো। সব মানুষ কি এক মানুষ হইল? এবার যুবক বাবারা একটু চিল্লায় বলো তো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নারায়ে তাকবীর। চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কমিটির লোকেরা আমারে পাইয়া খুশি, যুক্তিবাদী যুক্তিবাদী। তোমরা তো আমাকে দেখো না, তোমরা মোবাইলে ইউটিউবের মধ্যে হয়তো বা আমাকে দেখছো, প্র্যাকটিক্যাল তো দেখো, জীবনের মুরব্বীরা দেখছে। লা ইলাহা, একসাথে বলো লা ইলাহা। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনি তো মানুষ, আপনার কলবে কি শয়তান আছে? এই প্রশ্নটা সাহস করে করে ফেলছেন যখন, তো নবীর উত্তরটা শোনো। নবীর উত্তরটা এখন হাদিস বুখারী থেকে আমি শোনাবো, কিন্তু উত্তরটা শুনে সুবহানাল্লাহ চিল্লায় কও না, এখন না, উত্তরটা শেষ হলো। ইন্নাল্লাহা আ'আনানি আলা শাইতানি ফাসলামা। নেই বললেন আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমার পেছনে শয়তান আছে। আমার শয়তানটা আমারে ফজরের নামাজ ধোঁকা দেয়। ফজরের সময় আমারে কয় তোর ওয়াজ হইলে কত লোক নামাজ হয়েছে, তুই ঘুমা ঘুমা রিলাক্স। আমি আবার বেগম রে মহিলার আওয়াজ শুনতেছে, চতুর্দিকে আছে, এমন মাইক লাগাইছ 1 মাইল পর্যন্ত আওয়াজ যাচ্ছে। হ্যাঁ, এত ঘুমান মারা খরচতার কম করে নেই। মাশাআল্লাহ বাবা, মহিলারা শুনো, 2-4টা কথা শুনো। আমি আমার বেগমকে অনেক সময় গিয়া বলি, হজরের সময় ডাক দিও আমাকে, তোমার জান্নাতে লয়ে যাবো। আমার কয়, আমি তোমার নিব। আমার বেগম 5 বার হজ করছে, 3 বার ওমরা করছে। এইবার আবার কেমনে কেমনে জানি শুনছে যে আমি রমজানে ওমরা করতে যাব, আমার পেছনে লাগছে। আমার এমনি টাকা তোমার ক্যাপিটাল আছে না, পয়সা করি আছে, তোমারটা শুদ্ধ দিব। যুবক বাবারা, বউরে বেশি বেশি আদর করো, গালাগালি করো, বউ ফিরাইও না, বউ ফিরানো যায় না। একসাথে বলো কি নাই, হয় নাই, আওয়াজটা ধরে বলো কি নাই, বউ ফিরাও ফিরবে না। বউ ফিরানোর লেগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়ে মোটা লাঠি, এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাইতেছে, ঝুলাই বউরে কয় এটা তোর লেগে বানাইছি, সকালে বিকালে যে আদত করিস। জায়েজ নাই, চিল্লায় বলো কি নাই। আমি ওদিকে যেতে চাই না, একটা ছোট্ট কথা বোঝাবার জন্য, লা ইলাহা লা ইলাহা, এই কথাটা বোঝাবার জন্যে আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা বলব। আমি 30 বছর ধরে আমেরিকাতে যাওয়া আসা, এভরি ইয়ার, প্রতি বছর। আজ থেকে 14 বছর আগে, কথাটা খেয়াল করে শুনতে হবে, অনেক দামি কথা। আজ থেকে 14 বছর আগে আমি আমেরিকাতে গেলাম। আমেরিকাতে একটা মিশিগান একটা সিটি আছে, বিগ সিটি, বিরাট বড় শহর, ডেট্রয়েট। লক্ষ লক্ষ বাঙালিরা সে দেশে আছে, মারহাবা। ওখানে অনেক মসজিদ আছে, একটা মসজিদ এত বড় যে 5,000 লোক একসাথে নামাজ পড়ে। এবার আমি গিয়েছিলাম ওই মসজিদে বয়ান করে আসি। 14 বছর আগের কথাটা বলে ফেলি, 2 মিনিট সময় লাগবে। আমি যখন গেলাম, গিয়ে শুনলাম এই পৃথিবীতে 5-7 জন বড় বড় ডাক্তার আছে হার্টের। একজন মিশিগানে থাকে, মাসের আগে ওই ডাক্তার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আমার দিকে থাকে, আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, এই জায়গায় ব্যথা হয়। মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার হার্টের, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই। গিয়ে দেখি কি জানো, একটা ফেরেশতা বসে আছে, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই লম্বা, সেই শেরওয়ানি। আমাকে দেখা করে বললেন, মাওলানা আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আর ইউ মাওলানা? আমার জিজ্ঞাসা, তুমি কি মাওলানা? বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়ছো? আমার জিজ্ঞাসা, কোরআন পড়ছি। বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুই কি লেগে এসে বুক দেখাইতে হবে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানে না, তুমি সকালে বিকালে 2 বার জিকির করো, তোমার হার্ট মজবুত থাকবে। আমি বললাম, ডক্টর, যে টুকরাটা তুমি পড়ছো আমি কি পরে শোনাবো? ইয়েস। তো বেটা তোর সুর দিতে না, আমি সুর দিয়া
সুন্দর কইরা শোনাই যান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ডাক্তার আমারে বলে, মৌলানা ভেরি টেস্ট, খুব টেস্ট লাগে, তুমি আরেকটু পড়ো তো। আমি এই কণ্ঠে আলহামদুলিল্লাহ পুরাটা শোনাই। শোনবার পরে বলতেছে, মৌলানা তুমি যদি মনে কিছু না নেও, তাহলে আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার, $500 ভিজিট, $250 মা। মনে মনে গায়ে আরেকটা সুরা যদি পড়তো মাফ। যুবক বললাম, ইদানিং কিন্তু যুবক গুরু মারা যাচ্ছে বেশি বেশি, ঠিক কিনা বলো? হার্ডে হার্ড এত বিড়ি খাওয়া খায় আর সিগারেট, হার্ট ভালো থাকবে। সিগারেট বিড়ি বাদ দিয়ে দিও। তোমাদের একটা বুদ্ধি শিখাই দেওয়া যায়, তোমরা 1 কাপ করে দুধ খাই, দুধ বেহেশতি খাবার, চিল্লায় বলো সুবহান। 1 কাপ করে দুধ খাই, সিগারেট বাদ দিয়ে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, ঠিক কিনা বলো? এরপর থেকে আমার বুকের বাম দিকে পেন হলে, আবার বলছি, এরপর থেকে আমার বুকের বাম দিকে ব্যথা হলে 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 1 জাররা ব্যথাও থাকে না। নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বুরাকের পৃষ্ঠে করে নবী চলে গেলেন প্রথম আসমানে। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী বলেন, জিবরিল মানে হায়দার রাসূল, এই লোকটাকে? নবী গো, এটা তো আদম আলাইহিস সালাম, এটা আদম নবী, তাই নাকি? নবী বলেন, আমি আমার বাবা আদমকে সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা আবি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, কে আমাকে সালাম দিল? হযরত জিবরাইল বললেন, তিনি মুহাম্মদুর রাসূল। তাফসীরে কি বাড়ছে, আদম আলাইহিস সালাম একটা কুরসিতে বসা ছিল, এর নামটা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। চিল্লায় আল্লাহু আকবার বলো। যেখানে আদম দাঁড়ায় জায়গা, সেখানে আমরা যদি রাসূলের সামনে একটু দাঁড়াই, ক্ষতি কি? ঠিক কিনা? ভালো করে কয় না কেন? ক্ষতি কি? চলে গেলেন দ্বিতীয় আকাশে, ইহয়া ঈসা নবীর সঙ্গে দেখা করলেন। চলে গেলেন চতুর্থ আকাশে, তৃতীয় আকাশে, ইয়াহিয়া নবীর সঙ্গে দেখা করলেন। চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে দেখা করলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন। রাসূল আরবি, চিল্লায়ে বলো আল্লাহু আকবার। মাঝখানের কোনো কথা বলবো না, আমি শুধু ইব্রাহিম নবীর ছোট্ট একটা কথা তোমাদেরকে খুব হৃদয় বিদার। ওখানে রাসূল আরবি গিয়া দেখে হযরত ইব্রাহিম নবীর চারদিকে লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা ঘুরতেছে। ভালো করে সুবহানাল্লাহ কও। নাই বললেন, জিবরিল রে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এত মাসুম বাচ্চা ইব্রাহিম, এটা কোন নবী? ইব্রাহিম, এই মাসুম বাচ্চা কি করে? জিবরিল বললেন, নবী গো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মাসুম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মারা যাবে, আল্লাহ পাক সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে জমা করবে। দেখেন, আরেকটা কথা বলে ফেলি তোমাদেরকে,
মাসুম বাচ্চা যদি কাফের হয়, হিন্দুদের মাসুম বাচ্চা, এরা মাসুম, এদের বয়স 12 বৎসর, 13 বৎসর, মাসুম, এদেরকেও এদেরকেও এরা বলল ইব্রাহিম নবীর কাছে দাও। সুবহানাল্লাহ বলো। একটা ছোট্ট কথা বলি, এই কারো মাসুম বাচ্চা যদি মরে গিয়ে থাকে, যদি মরে গিয়ে থাকে, তাহলে আপনার কপাল লাগছে, আপনার ভাগ্যটা খুলছে। কেন জানেন? মাসুম বাচ্চারা হাসরের ময়দানে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে বলে ফেলি ছোট্ট একটা হাদিসের কথা। তারপরে কি হলো বলে ফেলি। হাসরের ময়দানে মাসুম দুটি বাচ্চাকে আল্লাহর নবী, আল্লাহ পাক মাসুম দুটি বাচ্চাকে ডেকে বলবেন তোমরা জান্নাতে যাও। বাচ্চা দুটি বলবে আল্লাহ গো, তুমি হুকুম করেছ অবশ্যই জান্নাতে যেতে হবে, কিন্তু আমার মা কই, বাবা কই? দেখেন আল্লাহ বলবেন এরা তো আছে, তোমাদের যাওয়া, তোমরা যাও। হাদিস শরীফে আসছে, নবী বলেছে মাসুম বাচ্চারা দাঁড়াই বলবে আল্লাহ, যে মা কষ্ট করে লালন পালন করছে, ছোট করে গুছিস করে নিয়ে আসছো, মায়েরে মা দেখতে তৃপ্তি মিঠে নাই, বাবারে বাবা রেখে তৃপ্তি মিঠে নাই, মা কই বাবা কই, আইনা দাও, এক নজর দেখবো, একবার মা মা বলে একটা ডাক দিব। হাদিসে আসছে আল্লাহ ফেরেশতাদের বলবেন এর মা বাবাকে নিয়ে আস, আনবে, তখন বাচ্চা একবার মা বলে ডাক দিবে, মার কোলে উঠবে, নামবে, বাবা বলে ডাক দিবে, বাবার কোলে উঠবে, মার কোলে উঠবে। উঠার পরে বলে আল্লাহ গো, দুনিয়াতে মুঠিস করে নিয়ে আসছো, আমার মা আমি মরে যাওয়ার পরে খাটতে খাটতে অস্থির হয়ে কবরস্থান পর্যন্ত চলে আসছে। আল্লাহ তুমি ভালো না, আমার মাকে বাবাকে মাফ করে দিয়ে আমার সত্যি জান্নাত দিতে। আল্লাহ বলবেন আমি পারি না কোনটা, তুমি করছো না, আমি মায়ের বাবারে মাফ করে দাও, আমাকে এদের খাদ্য বানিয়ে দাও। এটা বুখারী শরীফের হাদিসের কথা বলে গেলাম বাবারা। তখন আল্লাহ ডাক দিব ফেরেশতারা রে, গোটা হাসরের ময়দানে নোটিশ করে দাও, জানাই দাও যত মাসুম বাচ্চা আছে এদের নাকের গ্রান আমি বৃদ্ধি করে দিলাম, নাকের গ্রান আমি বাড়াই দিলাম, ওদের বলে দাও ওরা ওদের নাকের গ্রান দিয়া তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে বিনা হিসেবে জান্নাতে যেতে বলে দাও। মাসুম বাচ্চা যদি মরে গিয়ে থাকে তাহলে তোমার কপাল আছে। ইব্রাহিম নবীর সময় তাকে বলে আমাদের নবী আদম বলে চলে গেলেন আহুয়া বিলো ফুকিন আলা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহু আকবার, চিল্লায় বলো আল্লাহু আকবার।